আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোড উইথ হৃদয়ের সকল প্রাইভেট ব্যাচের ডেইলি সাপোর্ট সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের 15 তারিখের সাপোর্ট সেশন। তো এই সাপোর্ট সেশনে আমাদের স্টুডেন্টরা বাসায় প্র্যাকটিস প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তারা এই সাপোর্ট সেশনে সেগুলো শেয়ার করতে পারে আমাদের সাথে। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, সেখান থেকে যদি কেউ জয়েন করতে চায়, তারাও জয়েন করতে পারে। তো আজকে যারা জয়েন করেছেন তাদের আমি কাইন্ডলি প্রোগ্রেস শীট থেকে একটু প্রোগ্রেস গুলো একটু চেক করব, তারপর হচ্ছে আমাদের সাপোর্ট সেশনটা স্টার্ট করব। তো মানস মন্ডল আছেন? জি ভাইয়া। মানস, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি PP4 কমপ্লিট করলাম আজকে। আচ্ছা, PP4 কমপ্লিট করেছেন। আপনি এখনো কোড ফোর্সেস এর লিংকটা ভাইয়া সাবমিট করেন নাই। আপনি কি কোড ফোর্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? জি ভাইয়া, করে দিয়েছি, মানে কমপ্লিট, মানে ক্রিয়েট করে দিয়েছি প্রোফাইলটা। আমি লিংকটা আজকে হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি হচ্ছে কোড ফোর্সেস এর প্রোফাইল লিংকটা একটু সাবমিট করে দিয়ে। জি ভাইয়া। মনোজ কি কথা বলতেছেন? হ্যালো মনোজ। জি ভাইয়া, বলেন। আচ্ছা, তো PP4 কি আপনার কমপ্লিট হয়েছে মনোজ? জি ভাইয়া। আচ্ছা, আপনি মেবি ক্লাস 5-এ অ্যাবসেন্ট ছিলেন। PP4 কি সাবমিট করেছেন ক্লাসরুমে? জি ভাইয়া, কখন সাবমিট করেছেন? আজকে 11টার সময়। 11টার সময়? আমি তো একটু আগে চেক করলাম ক্লাসরুম, তখন তো দেখলাম না। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। PP4 রাইট? জি ভাইয়া। হ্যাঁ, আসছে। জাস্ট আ মিনিট। আপনি স্ক্রিনশট সাবমিট করেননি মনোজ? করেছি ভাইয়া। বাট আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসছে। ওকে, PP4 16টা প্রবলেম, ফাইন, গুড। ঠিক আছে, তো আপনার এখানে আমরা 100 দিয়ে দিলাম এবং অ্যানিমা রহমান উনিও হচ্ছে সাবমিট করেছে। আমি টোনারটা চেক করে ফেলি। ওকে, মানে PP4 and 5 দুইটাই কমপ্লিট। আচ্ছা মনোজ, তো আপনি আপনার প্রবলেমটা শেয়ার করেন কাইন্ডলি, কোনো প্রবলেম থাকলে। প্রবলেম ছিল ভাইয়া, দিয়ে আমি ওটাকে সলভ করে ফেলেছি। আচ্ছা, তার মানে এখন আপনার কোনো প্রবলেম নেই, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন দ্রুত, হচ্ছে আজকের মধ্যে এই যে ক্লাস 6টা কমপ্লিট করেন। ক্লাস 6-এ কি আপনি প্রেজেন্ট ছিলেন মনোজ? জি ভাইয়া, ছিলাম। আচ্ছা, তো আপনি ক্লাস 6টা কমপ্লিট করে তারপর প্র্যাকটিস প্রবলেম 5টা হচ্ছে কমপ্লিট করে ফেলেন আজকের মধ্যে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আর ক্লাসরুমের অ্যাক্সেস কি আপনি পেয়েছেন? এই যে গুগল ক্লাসরুমে, এখানে কি জয়েন করেছেন? জি ভাইয়া, জয়েন করেছি। তো গুগল ক্লাসরুমে এখানে জয়েন করে এই যে ব্যাচ 8 and 9 এই জায়গায় গিয়ে দেন ভিউ ম্যাটেরিয়ালে ক্লিক করবেন। তারপর এখানে যে লিংকটা আছে এই লিংকটাতে ক্লিক করলেই আপনি হচ্ছে এটা কত ক্লাস 6 এর আপনি হচ্ছে রেকর্ডটা পেয়ে যাবেন। দেন ক্লাস 6টা শেষ করে ফেলেন, ঠিক আছে? জি ভাইয়া। আর একটু ফাস্ট আগাতে হবে, কারণ ভাই আমরা কিন্তু হচ্ছে ক্লাস 7 এবং 8 এই দুইটাও শেষ করে ফেলছি। তার মানে আপনার এখনো 3টা ক্লাস পেন্ডিং। আমাদের কিন্তু এই যে বৃহস্পতিবারে আমাদের ক্লাস 9 স্টার্ট হয়ে যাবে। তো আপনাকে আরেকটু ফাস্ট ফরওয়ার্ড হতে হবে মনোজ।
জি ভাইয়া। ঠিক আছে, আপনি চেষ্টা করেন আগামী 2 দিনের মধ্যে এই 3টা ক্লাস শেষ করে আপাতত প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করার জন্য অ্যাসাইনমেন্ট, তারপরে আপনি যখন কোর্সের ফ্লোতে চলে আসবেন তখন অ্যাসাইনমেন্ট গুলো ধরলেও হবে। আপাতত প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করেন, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। দেন নাজিফা, কি অবস্থা আপু, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার প্রাইভেট মেন্টর আপনাকে নক দিয়েছিল? মাসফি? আপনার প্রাইভেট মেন্টর কে সেটা তো মেবি আপনি জানেন, মাসফি অর সামথিং, হ্যাঁ স্যার, নক দিয়েছি, আমি আচ্ছা আমাকে দিয়েছিলাম ভাইয়া নক। বললেই হবে, সমস্যা নেই। আপনাকে নক দেয়নি উনি? আমি দিয়েছি ওকে, তো আমাকে আপনি দেয়নি। দিয়েছিলেন, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। ওকে, তো এখানে আমি দেখছি আপনি PP0 কমপ্লিট করে ফেলছেন। তো PP0 কি সাবমিট করেছেন ক্লাসরুমে? জি করেছি। PP0 আপনি স্ক্রিনশট সাবমিট করে টার্নিং করেছেন কি? না, স্ক্রিনশট এটা কোথায় করবো ভাইয়া সাবমিট স্ক্রিনশট? আচ্ছা, PP0 এই জায়গাটাতে একটা ভিডিও দেয়া আছে, এই যে 7 মিনিটস এর একটা ভিডিও। এই ভিডিওটা আপনি দেখে নিলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনি PP0 তে স্ক্রিনশট সাবমিট করবেন বা কিভাবে টার্ন ইন করতে হয়। আপনি আগে এই ভিডিওটা দেখে তারপর সাবমিট করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার যেটা কাজ সেটা হলো আপনি এই গুগল ক্লাসরুম থেকে ক্লাস রেকর্ড কোন জায়গাটাতে দেখে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? জি ভাই, আমি কালকে অনেক সময় এটা নিয়ে গবেষণা করছি, দেন হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি, অ্যাসাইনমেন্ট রেকর্ড এগুলা দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ দেখেছি। হ্যাঁ, আপনি দেখবেন, খেয়াল করবেন যে এই যে ক্লাস রেকর্ড, এটা হচ্ছে আমাদের ব্যাচ 8 আর 9 যেহেতু একসাথে আমরা আগাচ্ছি, সো ব্যাচ 8 আর 9 মানে দুইটা এখানে মার্কস করে দেয়া হয়েছে। আর এখানে ব্যাচ 7 এবং ব্যাচ 6, আর আগের ব্যাচের যে ক্লাস রেকর্ড গুলো আছে ওইগুলো যেহেতু একটু ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ আমাদের আউটলাইনে অনেক চেঞ্জেস আসছে, এই জন্য আমরা সেগুলো রিমুভ করে দিছি। আমরা ব্যাচ 8 আর 9 যদি আরেকটু সামনের দিকে আগালে এগুলো আমরা রিমুভ করে দিব, কারণ আমরা যেটা লেটেস্ট একদম ক্লাস রেকর্ড থাকে সেটাই রাখি ক্লাসরুমে। তারপর আপনি যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন দেখবেন যে অ্যাসাইনমেন্ট 1 এর এই জায়গায় আবার একটা ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে। এটা আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। তারপর যখন প্র্যাকটিস প্রবলেম সাবমিট করবেন দেখবেন প্রথম প্র্যাকটিস প্রবলেম একটা ভিডিও দেয়া আছে। মানে প্রতিটা সেক্টরে কিভাবে হচ্ছে আপনাকে আগাতে হবে সেটার প্রথম জায়গাটাতে একটা সাপোর্ট ভিডিও দেয়া আছে, আপনি দেখে নিলে সবকিছু বুঝতে পারবেন। আর এই জায়গাটাতে আপনি যদি ক্লিক করে প্লেলিস্ট লিংক আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি সবগুলো ক্লাস রেকর্ড পেয়ে যাবেন। এই যে আপনার হচ্ছে, আচ্ছা এখানে আপনার একটা জিনিস দেখবেন যে ক্লাস 8 এর পরে একটা সাপোর্ট সেশনের ভিডিও দেয়া আছে, কারণ আমরা ক্লাস 8-এ আমাদের যেই হচ্ছে সব টপিক, সেই টপিক গুলো আমরা শেষ করতে পারিনি ফর ইন্টারনেট প্রবলেম। এই জন্য আমরা 14 তারিখের যে সাপোর্ট সেশনটা ছিল ওই সাপোর্ট সেশনে আমরা হচ্ছে এই ক্লাসটার হচ্ছে যে টপিক গুলো বাকি ছিল সেই টপিক গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে আপনি যত নিচে যাবেন আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। তো আপনার এখন কাজ হচ্ছে, আপনি যেহেতু PP0 কমপ্লিট করে ফেলেছেন, এটা হচ্ছে আমাদের PP0, আমরা একটু কোর্স আউটলাইনটা একটু ওপেন করি। তো আপনি ক্লাস 1 কমপ্লিট করে ফেলছেন, এবং আচ্ছা ক্লাস 1-এ যে আপনি PP0টা কমপ্লিট করে ফেলছেন, 5টা প্রবলেম সলভ করেছেন, আপনার কি এই 5টা প্রবলেমে কোনো কিছু নিয়ে কনফিউজড আছেন আপনি, যে এই জিনিসটা আমি অতটা ভালো ক্লিয়ার বুঝতে পারিনি বাট সলভ করতে পারছি, এরকম কোনো কিছু আছে? যাও। হ্যাঁ ভাই, না এখনো কোনো প্রবলেম নাই, সলভ করেছি। মানে ধরেন এরকম হয় না মাঝে মধ্যে যে আপনি হচ্ছে সলভ করেছেন কিন্তু মানে কিছু একটা পোর্শন থাকে যে এই জিনিসটা আমি অত মনে হয় ভালো মতো ক্লিয়ার বুঝতে পারিনি, এরকম কোনো কনফিউশন আছে আপনার? না ভাই, এখনো নাই। ঠিক আছে, তাহলে আপনার এখন কাজ হচ্ছে আপনি ক্লাস 2টা স্টার্ট করবেন, ডেটা টাইপস থেকে এই পর্যন্ত। তো ক্লাস 2 এর রেকর্ডটা আপনি এই জায়গাটাতেই পেয়ে যাবেন, এবং যেহেতু আপনি ক্লাস 1 এর সব টপিক খুব ভালো মতো বুঝতে পেরেছেন, ক্লাস 2টাও আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না আই থিঙ্ক। আর আমার যেহেতু আজকে উইকেন্ড আছে, সো আমি সারাদিনই ফ্রি সন্ধ্যা রাত পর্যন্ত। তো আপনি হচ্ছে ক্লাস 2টা দেখা শুরু করেন এখনই, যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে সাথে সাথে নক দিবেন, আমি হচ্ছে আপনাকে হেল্প করার ট্রাই করবো,
ঠিক আছে নাজিফা? ওকে আর ভাইয়া, আপনার আচ্ছা। এক্সাম কত তারিখ? আমাদের হচ্ছে 26 তারিখ থেকে একদম। 26 তারিখ। দ্যাট মিনস ইউ হ্যাভ জি অনলি 9 days, এবং এই 9 days আপনার জন্য টোটালি এনাফ, মানে মোর দেন এনাফ। আপনি বলেছিলেন যে আপনার ফর লুপ পর্যন্ত টপিক আছে, রাইট? জি আচ্ছা, তো আপনি খেয়াল করেন আমাদের লুপের টপিকটা হচ্ছে ক্লাস 6 পর্যন্ত। তো আপনি যদি আপনি এখন আজকে ক্লাস 2 করবেন, তো আমি যদি প্রতিদিন একটা করে ক্লাসও ধরি, তার মানে আজকে হচ্ছে 16 তারিখ, 16, 17, 18, 19, 20, মানে আপনি যদি প্রতিদিন একটা করে ক্লাসও শেষ করেন, আপনার 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। বাকি থাকবে আপনার হাতে আরো 5 দিন। তো এই 5 দিন আমি যদি এখন প্রতিটা ক্লাস 2 দিন করেও হিসাব করি, তাহলেও কিন্তু আপনি মোটামুটি আর এখানে যে কন্টেন্ট গুলো আছে, একটা ক্লাস আপনি যদি 3 থেকে 4, যেমন আজকে মেবি আপনাদের উইকেন্ড, রাইট জি রাজিফা? তো আপনি জি একটা জিনিস ভাইয়া, ট্রাই করেন, আজকে সারাদিনের মধ্যে আপনি ক্লাস 2 and 3 দুইটা ক্লাসের প্র্যাকটিস ক্লাস রেকর্ড এবং প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারেন কিনা। কারণ যেহেতু আজকে উইকেন্ড আপনি পেয়েছেন, এই উইকেন্ডটাকে যদি আপনি কাজে লাগান, তাহলে কিন্তু আপনি বেশ ভালো একটা মুভ করতে পারবেন। এটা আপনার জন্য বেটার হবে। এবং প্রথম দিককার টপিক কিন্তু খুবই ইজি, সিরিয়াসলি প্রথম দিককার টপিক খুবই ইজি। তো এই ইজি টপিক এবং আবার উইকেন্ডও পেয়েছেন, মানে একদম 16 আনায় আপনার আপনার দিকে আছে। তো আপনি যদি আজকে জি ক্লাস 2 এবং ক্লাস 3 শেষ করতে পারেন, তাহলে কিন্তু কালকে ক্লাস 4 আপনি খুব ইজিলি শেষ করতে পারবেন। এবং আপনাদের আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, 2 দিন পরেই কিন্তু আবার উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে। মোট কথা, আপনি প্রতিদিন একটা করে ক্লাস শেষ করতে পারলেও খুব ইজিলি আপনার সিলেবাস অনেক আগেই কমপ্লিট হয়ে যাবে। সো হাইপার হওয়ার কিছু নাই যে ভাই আমি পারবো কিনা, হাইপার হওয়ার কিছু নাই। ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা আচ্ছা। তো আপনি ক্লাস 2টা শেষ করেন এবং ক্লাস 3টা শেষ করেন। আজকে কিন্তু 10:30 বাজে আরো একটা সাপোর্ট সেশন আছে। তো আপনি ট্রাই করেন যে আজকে ওই 10:30টার আগে আপনি ক্লাস 2 and 3 শেষ করতে পারেন কিনা, এবং আমি তো আছি সন্ধ্যা রাত পর্যন্ত। ঠিক আছে? জি ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে, তাহলে স্টার্ট করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। সালাম, কি অবস্থা? ভাইয়া হ্যাঁ মনোজ, বলেন। বলছিলাম আমি কোড ফোর্স এর লিংকটা শেয়ার করলাম, দেখেন তো একটু। জাস্ট এ মিনিট। হ্যাঁ, চলে আসছে। ওকে মনোজ, আপনার প্রথম শীটের সব কাজ শেষ, জাস্ট অ্যাসাইনমেন্টটা বাকি, এটা পরে করলেও হবে। আগে হচ্ছে আপনি ক্লাস 6টা কমপ্লিট করে প্র্যাকটিস প্রবলেম 5টা সাবমিট করেন। ঠিক আছে মনোজ? জি ভাইয়া। ওকে, নাজিফা বলেন। ভাইয়া আমি কি এখন যাবো তাহলে? আমার তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। আপনি লিভ নিয়ে ইমিডিয়েট ক্লাস 2তে স্টার্ট করে দেন। জি আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম, কি অবস্থা ভাই? জি ভাই, ভালোই। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আপনার প্রাইভেট মেন্টর কে সালাম? মাসবি ভাই আর হচ্ছে ফাহিম ভাই। আচ্ছা, ফাহিম কি নক দিয়েছিল আপনাকে? যে নক দিয়েছিল একদিন। আচ্ছা ঠিক আছে। মাসফি, আপনারা দুইজন কি হচ্ছে ভাগ করে নিয়েছেন স্টুডেন্ট? মাসফি? হ্যাঁ ভাই। ও আচ্ছা। তো সালাম কার সাইডে, আপনার নাম ফাহিমের? সালাম ভাই, তারপর সারহান স্যার, তারপর সুরা, ওরা হচ্ছে মানে ওদেরকে আমি টেক কেয়ার করতেছি। নাজিফাকে হচ্ছে আপনার সাইডে নিয়ে নেন, যেহেতু নাজিফার সাথে আপনার একটা আলাদা মানে ফ্রেন্ডশিপ আছে। সো ও হচ্ছে আপনার সাথে হ্যাঁ, কমফোর্ট জোনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। ওকে সালাম, কি অবস্থা? ভাই, একটা একটা সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের তো এখন অ্যাসাইনমেন্ট 3 চলতেছে। হ্যাঁ হ্যাঁ। তো অ্যাসাইনমেন্ট 3 এর আমি আপনার কিছু 2-3 দিন আগে মানে 4-5টা প্রবলেম সলভ করছি। সলভ করার পরে কন্টেস্ট শুরু হয়েছে, কন্টেস্টের প্রবলেম সলভ করছি। হুম হুম। এখন দেখা গেছে যে সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করা যায়? আবার কি এই আগের কোডগুলো সাবমিট করব?
না এই যেভাবে আছে সিরিয়ালটা ওভাবেই। ব্রেক হয়ে গেছে বলতে বুঝি নাই আমি। মানে অ্যাসাইনমেন্ট 3 এর আমি 2-3 দিন আগে সলভ করছি আচ্ছা, আমি 4 থেকে বুঝতে পারছি 5টা। সালাম ভাই, আমি বলি এটা ভাই, ওই যে সাবমিশনস এর মধ্যে কি স্ক্রিনশট নেয় না, হ্যাঁ 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 ওইখানের মধ্যে আর কি আমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেমের মধ্যে হ্যাঁ। কন্টেস্টের প্রবলেম গুলো চলে আসছে। এটা ও আচ্ছা, প্রবলেম নেই। না না এটা কোনো সমস্যা নাই, আপনার স্ক্রিনশটের মধ্যে অন্য কোনো প্রবলেমের সাবমিশন থাকতেই পারে, কারণ হচ্ছে আপনিও তো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো যাতে স্ক্রিনশটের মধ্যে থাকে। এবার সেটা হচ্ছে একটা স্ক্রিনশট হতে পারে, 3-4টা স্ক্রিনশটও হতে পারে, সমস্যা নেই। কিন্তু স্ক্রিনশট গুলো কিন্তু আপনার গুগল ড্রাইভে আপলোড করে দেন আপনি লিঙ্ক সাবমিট করবেন। এখন হতে পারে যে ভাই আমার স্ক্রিনশটের মানে কোয়ান্টিটি হচ্ছে 3-4টা, তো আপনি 3-4টা একটা কাজ করতে পারেন। ওই 3-4টা স্ক্রিনশটকে একটা ফোল্ডারের মধ্যে রেখে ফোল্ডারটার নাম দিতে পারেন অ্যাসাইনমেন্ট 3, তারপরে ওই ফোল্ডারের লিঙ্কটা আপনি হচ্ছে শেয়ার করতে পারেন। চালাও। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট 3তে আচ্ছা, এখানে কিন্তু আবার অ্যাসাইনমেন্ট 3তে কোড শেপের প্রবলেমও আছে। সো কোড শেপের প্রবলেমগুলো ওই যে সেম, স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দিবেন। আচ্ছা ওকে ঠিক আছে। আর এমনিতে কি কোনো প্রবলেম আছে সালাম? না, অ্যাসাইনমেন্ট আরো 5-6টা বাকি আছে, তো করার পরে বুঝতে পারবো যে প্রবলেম আছে কিনা। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আর কেউ যেহেতু জয়েন করে নাই, সো আমরা সাপোর্ট সেশন এইখানেই রাখি। মাসফি একটু থেকো। আচ্ছা সালাম ভাই, একটা